আমি আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড। যখন যার সাথে আমার কাজ হয় বা কাজ করেছি সবার সাথেই আমি ভালো রেসপন্স। ওই তো আসছে চলে আসছে। ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানজিন তিশা বলেন, শাকিব খান আছেন বলেই সোলজার সিনেমায় অভিনয়ের প্রস্তাব না করতে পারিনি। তার জন্যই কলকাতার ভালোবাসার মরশুম নামের সিনেমাটি ছেড়ে দিতে হয়েছে আমাকে। আমি ছোটবেলা থেকে যা দেখেছি রাজ্জাক স্যারের পরে আমার একজন হিরোর কথাই মনে আছে, দ্যাট ইজ তানজিন তিশা আরও বলেন, দুটো সিনেমার শুটিং শিডিউল একই সময়ে। তাছাড়া আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক, চেয়েছি শাকিব খানের মতো তারকার সাথেই আমি সিনেমায় পা রাখি। এর আগে একাধিকবার শাকিব খানের বিপরীতে তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা শোনা গেলেও সেগুলো ছিল গুঞ্জন কিংবা ব্যাটে বলে টাইমিং না হওয়া। অবশেষে সোলজারের মাধ্যমে শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ পাচ্ছেন তিশা। তানজিন তিশা বলেন, এটা সত্য, ভিসার একটা জটিলতা ছিল, কিন্তু সোলজার এবং ভালোবাসার মরশুম সিনেমার শিডিউল একসাথে পড়ে যাওয়ায় পরে আমি আর ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টাই করিনি, কারণ আমি বাংলাদেশের মেয়ে, আমার কাছে আগে বাংলাদেশ। এরই মধ্যে সোলজারের শুটিং শুরু করেছেন তানজিন তিশা। এতদিন অন্যান্য শিল্পীর সাথে শুটিং করলেও 11 অক্টোবর শাকিব খানের সাথে শুটিং করবেন অভিনেত্রী। আর এভাবেই যাত্রা শুরু শাকিব তিশা জুটির। শাকিব তিশা অভিনীত সোলজার সিনেমাটি নির্মাণ করছেন শাকিব ফাহাদ। দেশপ্রেমের জন্য এক গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। চলতি বছরের শেষে সিনেমা অথবা আগামী বছর 2 ঈদ ছাড়া যে কোনো সময়ে সোলজার মুক্তি দিতে চান সংশ্লিষ্টরা।